হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। সো অনেক দিন পর নিয়ে চলে এসেছি আবার একটা নিউ ভ্লগ। তো অনেক দিন ধরে ভ্লগ ছাড়াই হয়নি। তো আমি একজনের বার্থডেতে গিয়েছিলাম, আর কার বার্থডেতে গিয়েছিলাম তোমরা সেটা গোটা ভ্লগটা না দেখলে বুঝতে পারবে না। আর আমি ব্ল্যাক কালারের ড্রেস পরেছি, দেখে নাও ছিলাম। আর কেমন লাগছে সেটা কমেন্ট করে জানিও। আর অনেক দেরি হয়ে গেছিলো মেকআপ করতে, আর আমি একা যাচ্ছি না, আমার সাথে আমার ছেলেও যাচ্ছিল। তো মেকআপ করতে করতে অনেক দেরি হয়ে গেছিলো, আর আমাকে ফোন করতেই ছিল কখন আসবি কখন আসবি, আর আমি ভীষণ লেট করে ফেলেছিলাম। আর যে ফোন করছিল সে ভীষণ রেগে গেছিলো। তারপরে আমি চলে গেছিলাম সিটি সেন্টারে কিউটসা বেবির জন্য একটা গিফট নিতে, বার্থডে গিফট নিতে। তো ভীষণ সুন্দর সুন্দর গিফট ছিল, তো আমি একটা গিফট নিয়ে নিয়েছিলাম তাড়াতাড়ি। আমার ছেলে এখানে রেডি হয়ে বসে আছে, দেখতে পাচ্ছ। কি পরেছিস তুই? দেখা, ওঠ একটু, ওঠ। কেমন লাগছে? ভালোই লাগছে, হ্যান্ডসাম বয়। তোর আজকে থেকে এক্সাম শুরু হয়েছে, আজকে হলো 12ই ফেব্রুয়ারি। 12ই ফেব্রুয়ারি না বেটা? তো 12ই ফেব্রুয়ারি ওর এক্সাম শুরু হয়ে গেছে, ফাইনাল এক্সাম। তো আজকে দিয়ে আসলো। তো দুদিন ধরে বন্ধ থাকবে, আবার এক্সাম হবে। এই পরপর এক্সাম হবে, পরপর বন্ধ হবে, এইভাবেই। তো চলো যাওয়া যাক, বেশি বক বক না করে তাহলে বেরোনো যাক। যাওয়ার সাথে সাথেই আমার বান্ধবী চুল টুল সব ঠিক করে নিয়েছিল নিজের। তারপরে আমি শুধু গিয়ে ওর হুলিয়াটা একটু মেকআপ টেকআপ আটা ময়দা মেখে একটু ঠিক করছিলাম। ও আমার জন্য ওয়েট করছিল যে কখন আমি যাব আর কখন মেকআপ করে দেব, তারপরে বেরোতাম। ভীষণ লেট হয়ে গেছিলো, আর আমি তাড়াতাড়ি ওর মেকআপ টেকআপ করে তারপরে ওর কিউট বেবিকে দেখতে এসেছিলাম। আর আমার গিফটটা দেখে ও ভীষণ ভয় পেয়ে গেছিলো। আমি বুঝতেই পারিনি যে এমন গিফট আমি নিয়ে গেছি যে ও ভয় পেয়ে গেছে। তো তারপরে ওকে আমি বললাম একটু বড় হবে তারপরে ও এই গিফটটা নিয়ে খেলতে পারবে, এখন ছোট আছে তাই একটু ভয় পাচ্ছে। দেখতেই পাচ্ছ ডলটাকে লাগছে হয়তো কোনো হরর মুভির ডল দিয়েছি ওকে আমি, তার জন্য হয়তো ভয় পাচ্ছিল আর ভীষণ কান্নাকাটি করছিল। তো আমারই ভুল হয়ে গেছে, আমাকে এরকম গিফট দিতে হতো না, বাট আমার ভীষণ ভালো লাগছিল ডলটাকে। আর মেকআপ করার পর আমার বেস্ট বান্ধবীকে সেই লাগছিল একদম। কার বার্থডে? ওর মেয়ের বার্থডে, আর ওকে মনে হচ্ছিল যে বার্থডে গার্ল বার্থডে গার্ল। তো আমি ওর প্রশংসা করে দিয়েছি একটু হালকা করে যে তোকে খুব সুন্দর লাগছে বেবি ডলের মতো। হে গাইস, দেখতেই পাচ্ছ কিউটি পাইকে কোলে নিয়ে আমি একটু ঘুরু ঘুরু করছি। আর এই যে ও ফটো তুলতে খুব ভালোবাসে না, বলে দাও কিছু। হাই বলো, হাই ফ্রেন্ড বলো, হাই ফ্রেন্ড। কেমন আছো তোমরা? ভালো আছো তো? বলো আমার আজকে বার্থডে। বলো, বলো আমার আজকে বার্থডে, তোমরা আমাকে আশীর্বাদ করো সবাই। চলো, হয়ে গেছে আশীর্বাদ নেওয়া না?
সো ফাইনালি আমরা পৌঁছে গেছিলাম, আর গিয়ে দেখি ও যাদের যাদের নিমন্ত্রণ করছিল তারা সবাই চলে এসেছিল, শুধু আমরা বাদে। আমাদের মেকআপ করতেই লেট হয়ে গেছিলো, আর মেয়েরা একটু বেশি লেট করে সেটা সবাই জানো, মেকআপ করতেই লেট করে। ফটোগ্রাফার সবাই চলে এসেছিল আর আমরা লেট করে ফেলেছিলাম। তারপরে আসার সাথে সাথেই সবাই ফটো ভিডিও করতে ব্যস্ত ছিল, আর কেকটা খুব সুন্দর ছিল, পিঙ্ক কালারের। আর পিঙ্ক কালার আমার ফেভারিট কালার, আর সব থেকে বেশি আমার ভালো লেগেছিল পিঙ্ক কালার বলে। তো দেখতেই পাচ্ছ কেকটা খুব কিউট, বাচ্চাদের জন্য পিঙ্ক কালারই বেস্ট। তারপরে সবাই মিলে আমরা ভিডিও তোলা আরম্ভ করে দিয়েছিলাম, আর এদিকে ভীষণ খিদা পেয়ে গেছিলো, তার জন্য তাড়াতাড়ি কেক কাটার পর ভাবছিলাম যে একটু কিছু খেয়ে নেব। আর আমার ছেলে স্কুল থেকে আসার পরই তো কিছু খায়নি, তাড়াতাড়ি রেডি হয়ে টয়ে আমরা ওখানে চলে গেছিলাম। তারপরে কেক কাটার পালা আরম্ভ হয়ে গেছিল, দেখতেই পাচ্ছ তোমরা। আর বেবি তো কেক খাবে না, তাও সবাই মিলে খাওয়াচ্ছিল ওকে কেক। আর ওর বিরক্ত লাগছিল যে এত লোকজন গ্যাঞ্জাম, তার জন্য কান্নাকাটি করছিল। তো ওর সাথে যেই মাসিটা থাকে, ওকে যে দেখাশোনা করে, সে ছিল সব সময়, তার জন্য বেশি বিরক্ত করেনি তার মাকে। আর আমার ভীষণ খিদা পেয়েছিল, তাই আমি খেতে বসে পড়েছি। আর আমি আমার বান্ধবীকেও বলেছি, খাওয়াই দিয়েছিলাম, ওরও খিদা পেয়ে গেছিলো। আর ওর বাচ্চা সামলাতেই ও ব্যস্ত ছিল ভীষণভাবে। ফাইনালি খাওয়া দাওয়া শেষ হয়ে যাওয়ার পর, কেক কাটা শেষ হয়ে যাওয়ার পর, আমরা দু বান্ধবী মিলে আমরা ওয়াইন খাওয়া শুরু করে দিয়েছিলাম, কারণ ওর ছোট জায় এসেছিলো, তার সামনে খেতে পারিনি। তো এতটুকুই ছিল বার্থডে ভ্লগটা। কেমন লেগেছে তোমরা কমেন্ট করে জানিও।